বন্ধুরা, শুভমান গিলকে কখনো এতটা রাখতে দেখেছো? হয়তো ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলাচ্ছে বলেই নিজেদের টিমের জেতানোর কারণেই এতটা রাগ। আজকে প্রথমে তার নিজের রান আউটটা নিয়ে একটা তর্কাতর্কি হচ্ছিল, সেইটা নিয়ে আম্পায়ারের সাথে একটা তর্কাতর্কি করলো। দ্বিতীয় ইনিংসে অভিষেক শর্মার এলবিডব্লিউ আউটটা নিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে শুভমান গিল আম্পায়ারের সাথে তর্ক করেই ছিল। হয়তো এরপরে শুভমান গিলকে 50% ম্যাচ জরিমানা করতেই পারে। আর শুভমান গিলকে এতটা রাখতে হয়তো আমরা কখনোই দেখিনি। দেখো, অ্যাজ এ ক্যাপ্টেন শুভমান গিল কিন্তু তার দায়িত্ব পালন করছিল। হয়তো আম্পায়ারের সাথে তর্কাতর্কি করছিল, সেই কারণে তার জরিমানা করতেই পারে। তাতে শুভমান গিল বা গুজরাট টাইটান্স কোনো কিছু যায়ও না আসেও না। তার কারণ গুজরাট টাইটান্স আজকে হায়দ্রাবাদকে 38 রানে হারিয়ে দিয়ে তাদের 7 নম্বর ম্যাচটা জিতে নিল বন্ধুরা। আর 14 পয়েন্টের সাথে সাথে গুজরাট টাইটান্স তারা কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল প্লে অফের দিকে। আর মাত্র 4টে ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচ জিতলে 16 পয়েন্টের সাথে গুজরাট টাইটান্স তাদের কোয়ালিফাইটা করে ফেলবে। আর একটা ম্যাচ কেন, বাদ বাকি 4টে ম্যাচের মধ্যে মিনিমাম 3টে ম্যাচ তো গুজরাট জিতবেই বন্ধুরা। আর তারা টপ করবে। আর টপ করবে না কেন, দেখো এই টিমটার এত ভালো টপ 3টে ব্যাটসম্যান। সাই সুদর্শন 500+ রান, বর্তমানে অরেঞ্জ ক্যাপ হোল্ডার তার মাথায়। জস বাটলার 470+ রান 3য় নম্বরে। শুভমান গিল 465 রান 4র্থ নম্বরে। সুতরাং টপ 3টে ব্যাটসম্যান যারা 400, 450+ রান, 500+ রান করে ফেলেছে, তাদের টিমটা তো টপে থাকারই কথা বন্ধুরা। আর ব্যাটিং তো আর কাউকে লাগছে না। বলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণা, ওদিকে আমাদের মোহাম্মদ সিরাজ, তারা কিন্তু এসে উইকেট নিয়েই নিচ্ছে। সুতরাং গুজরাট টাইটান্স কিন্তু সব দিক থেকে একটা প্রপার টিম লাগছে। অনেকেই এদের নিয়ে আলোচনা করছে না, কিন্তু এরা একের পর এক ম্যাচ জিতে কিন্তু তারা বর্তমানে অনেক ভালো একটা পজিশনে আছে। আর এমন না যে এই টিমটার কোনো দিক থেকে দেখে কোনো কিছু কম মনে হচ্ছে। দেখো, সাই সুদর্শন অসাধারণ ব্যাটিং। শুভমান গিল প্রথম কটা ম্যাচে রান না করতে পারলেও পরের ম্যাচগুলোতে কিন্তু সে রান করছে, প্রত্যেকটা ম্যাচে রান করছে। আর জস বাটলারকে তো ভাই ছেড়ে দিলাম, ভাই সবসময় রান করে। জস বাটলার আজকে প্রথম ইংল্যান্ডের ব্যাটসম্যান হিসেবে, 4র্থ বিদেশি প্লেয়ার হিসেবে আজকে আইপিএলে 4000+ রান করলো সে। অনেকখানি কি জস বাটলারকে দেখে ভালো লাগে, তার কারণ বিদেশি খেলোয়াড়দের মধ্যে এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেল, ডেভিড ওয়ার্নারদের পরে যে ব্যাটসম্যানের ব্যাটিং দেখতে সত্যি ভালো লাগে তার নাম হলো জস বাটলার। যাই হোক বন্ধুরা, গুজরাট টাইটান্স যে হিসেবে খেলছে তারা কিন্তু টপেই থাকবে।